ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেবিকা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে 9:30 আর ছাগলগুলো এতক্ষণ বাড়িতেই ছিল, তো কান্না করছিল। তো আমার বর এখন মাঠে নিয়ে যাচ্ছে, ওইখানে ঘাস খাবে। আর আমার বর যেহেতু ছাগল নিয়ে যায় না, আজকে বাবা মা বাড়িতে নেই, বাবা মা কালকে দাদুর বাড়ি গেছিলো, বাৎসরিক ছিল কালকে, তাই গেছিলো। তো কালকে রাতেই বাবা মা চলে আসতে চেয়েছিল, তো আমরা বলেছি না না আসতে হবে না, আমরা বাড়িতে যা কাজ আছে সব করে নেব। আর একটা গাড়ি এসে ছাগলের বাচ্চাটাকে গাড়ি লাগাই দিয়েছিল, তো ছাগলের বাচ্চাটার কিছু হয়নি। ছাগলগুলো কোথায় নিয়ে যাবা? ওইদিকে। এখানে 4টা ছাগল কেন? আরেকটা কোথায়? পিছনে। দাঁড়াও, নিয়ে আসতেছি। এই ছাগলটা একা ঘুরতে গেছিল পূর্ব দিকে, দেখো কত সাহস। তো একেও মাঠে নিয়ে যাবে, তার জন্য আমি সবগুলোকে একখানে করে দেওয়ার জন্য একে আমি নিতে চলে এসেছি, যাতে সবগুলো একখানে থাকতে পারে। আমাদের ছাগলগুলো খুব পাজি হয়েছে, দেখো না, না পেটালে যাচ্ছেই না। যা যা। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ফুলের গাছের মধ্যে পোকা ধরে গেছে আর ফুলের বীজগুলো পেকে গেছে। তো আমি ভাবলাম যে এখানকার বীজগুলো একটু অন্য জায়গায় ফুলাই দেয়, তো এই ফুলগুলো আবার হবে। আর এই ফুলগুলো এত সুন্দর ফুটে থাকে, অনেক দিন থাকে, 7 দিনের মতো থাকবে ফুটে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে। তোমাদের বাড়িতে কি আছে? সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাড়িটা ঝাড় দিয়েছিলাম, আর এখন আবার গাছের পাতা ধুলো জমেছে, তো আরেকবার ঝাড় দিয়ে রাখি, কারণ বাড়ির সামনে নোংরা থাকলে খারাপ দেখায়। তাছাড়া আজকে আমি একটু বেরোবো, আজকে বাজারে যেতে হবে, একটু আমার কাজ আছে, তো সেসব তোমাদের আমি পরে অবশ্যই দেখিয়ে দেব। আর সকালবেলা গোয়ালঘর থেকে গরু বার করার পর এইখানে রাখে, তো কিছুক্ষণ পর গরুগুলোকে মাঠে নিয়ে যাওয়া হয়। তো গরুগুলোকে মাঠে নিয়ে গিয়েছিল আমার বর, তাই এই জায়গাটাও ঝাড় দিয়ে রাখছি। আমার যদি শাশুড়ি মা বাড়িতে থাকতো তাহলে তো এসব তিনিই করতেন, আমি এসব করি না, তো বাড়িতে নেই তাই আমাকে করতে হচ্ছে। আর আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আর এখানে হচ্ছে আমাদের আম গাছ আছে, তো আমগুলো খুবই পড়তেছে। আর দেখো এই আমটা ভাবলাম আমি খাবো, তো এই আমটা ফাটা ছিল, মানে পচে গেছে, তো এই আমটা আমি ফেলাই দিলাম, পরে গাছ থেকে পাড়িয়ে আমি খাবো। এসব করতে করতে দেখো বেলা 10টাই বেজে গেল। তো আমার বরের খিদে পেয়েছে, তো ওইদিকে ও চিল্লাচ্ছে যে আমাকে খেতে দাও। তো আমি বললাম এইটুকু ঝাড় দিয়ে নেই, তারপর তুমিও খাও, আমিও খেয়ে বাজারে যাব। তো বললো ঠিক আছে, ওইটুকু তাড়াতাড়ি ঝাড় দিয়ে আসো। আর এদিকে দেখো গরু কিন্তু একটু পায়খানা করেছে, একটু গোবর আছে, তো এইটুকু গোবর আমি ফেলাই দিলে আমার ঝামেলা শেষ। তো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া তো হয়েই গেল, আর এইদিকে আমি একবারে হাত পা ধুয়ে রেডি হয়ে আসবো, কারণ আমাকে 11:30টার দিকে যেতে হবে। আর কি রান্না করেছে আমার যা আমি এখনও দেখিনি, তো যাই একটু কি রান্না করেছে দেখে নিই, তারপর ভাত খাবো। আর একটা যেটা সত্যি কথা, আমরা বাঙালি, আমাদের 3 বেলাই ভাত লাগবে, তো 3 বেলায় তো ভাত আমাদের রান্না করতে হয়। তো এখানে ভাত রান্না করেছে, ডাল রান্না করেছে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে শুকটি মাছের ভাজি, আর হচ্ছে আলু ভাজি। তো ভালোই হয়েছে, এসব সবজি খেতে কিন্তু ভালোই লাগে। আর সকাল সকালের খাবার, আর এর থেকে বেশি আর কি চাই।
তো বন্ধুরা আমার বরকে আমি খেতে দিয়ে দিয়েছি আর ওকে কী কী লাগবে সব কিছু একবারে দিয়ে আমিও ভাত নিয়ে বসবো। আর আমি তাড়াতাড়ি খেয়েই আমাকে চলে যেতে হবে, কারণ এইদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। তো এখন আমি খেয়ে নেই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাস্তার এদিকে আসলাম, দেখলাম কী কী শাড়ি শুকিয়েছে। তো এগুলো একটাও শুকায়নি, আমার এই শাড়িটাই শুকিয়েছে। তো এই শাড়িটা এখন আমি ভাঁজ করে ঘরে রেখে আসবো। আর এদিকে আমি শাড়িটা রাখতে গেছিলাম আর আমার বর এত চিল্লাচ্ছে, দেখি কি বলে। তো আমার বরের সাথে এইখানে আমি গল্প করছিলাম। আর আমার বরের কাণ্ড দেখো, ও আমাকে এত জোরে জোরে ডাকছিল, কারণ ওর পা চুলকোচ্ছে বলে আমাকে এখন বলছে ওর পা চুলকায় দিতে। তো আমিও দিলাম জোরে জোরে চুলকায় দিয়ে আমি এখন চলে যাচ্ছি, কারণ আমার তাড়া আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো চলে আসলাম আমি এখন ঘরে। তো এখন আমি রেডি হয়েই বেরিয়ে পড়বো। তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই সময়ে একটা টোটো আসছে না, তো আস্তে আস্তে আমি হেঁটে যাচ্ছিলাম। তো চলে এসে একটা টোটো, তো আমি টোটোতে উঠে পড়েছি। বন্ধুরা আমি যেখানে আসার জন্য এতটা তাড়াহুড়া করছিলাম, তো সেখানে চলে আসি। আর এখানে আমার কাকিমা আসছে, মা আসছে আর 4-5টা বৌদি আসছে। তো এখানে কি কাজে আসছি হয়তো তোমরা বুঝতে পারছো না, তো আমি বলছি। আমাদের একটা স্বর্ণ জয়ন্তীর দল আছে, তো ওই দলের থেকে আজকে ব্যাংকে ডেকেছিল। আর আজকে নাকি দলের 10 জনকেই লাগে। তো আমাকেও আসতে হলো, নইলে আমি আসতাম না। তো আমাদের ব্যাংকের ভিতরে যা কাজ ছিল তা তো হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। তো এইদিকে আমার কাকিমা বলল কাকিমার নাকি কিছু কেনাকাটা করার আছে, আর বৌদিরাও বলছে তো চলো একটু গিয়ে আসি সবাই মিলে। আর এখন আমরা সবাই যাচ্ছি বাজারের ভিতর। আর এইদিকে কালো শাড়ি পরা দেখছো, এটা হচ্ছে আমার মা, আর সামনে এরা কাকিমা আছে, বৌদিরা আছে, সবাই মিলে যাচ্ছি। আর আমরা এদিকে দোকানে চলে আসছি, যার যেটা লাগে সেটা কিনতেছে। আর আমার তেমন কিছু লাগবে না, আমার সবই আছে। তো কেনাকাটা হয়ে যাওয়ার পর মা আমাকে টোটোতে উঠিয়ে দিয়েছিল, আর আমি টোটো করে বাড়ি এসেছি। আর যেই টোটোতে আসছে সেই টোটোটা নাকি আমাদের এদিকে আসবে না, অন্য জায়গায় যাবে। তো আমি এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।